পেটিস খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটা হলো ভেজিটেবল পেটিস। পেঁয়াজ, ফাইনালি ঝোলটা আমার ফুটতে শুরু করেছে মাশাআল্লাহ। তরকারিটা কিন্তু আসসালামু আলাইকুম এভরিওয়ান। তেলটা বসিয়ে দিচ্ছি চুলায়, আমি দিয়ে দিচ্ছি এবার তেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা রান্নার সুন্দর ভিডিও তেলটা শেয়ার গরম করব। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। এভরিডে ব্লগ বিডি ভিডিও দেখতে তোমরা যারা পছন্দ করে তোমাদের জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা। আমার মিষ্টি বন্ধুরা সাথেই থাকো আর এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। বেগুন ইলিশ ভাপা রান্না করছি আজকে। পুরো রেসিপিটা ফলো করে চাইলে একবার তোমরা এভাবে বাসায় রান্না করে খেতে পারবে। চ্যানেলে তোমরা যারা নতুন এসেছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবগুলো মশলা আমি একসঙ্গে নিয়েছি, মশলার একটা পেস্ট তৈরি করব। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ আর রয়েছে রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে উপর দিকে তো একদম তেল ভেসে উঠেছে। আমি এই মশলার উপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি। মরিচটা গলে যাবে না, মশলাটার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে সবজিগুলো। বেগুনগুলো এত নরম, আমি যখন কাটি মানে বেগুনে মুগ্ধ হয়ে গেছিলাম। এত সুন্দর নরম তুলতুলে বেগুন। সবজির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি উপর দিয়ে দিব ইলিশ মাছটা। আর ইলিশ মাছটা আমি এভাবে মশলা দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছি যেন কাঁচা ভাবটা না থাকে। এই যে এখন আমি খুব সুন্দর করে মাছটা চারিপাশে সাজিয়ে দিব। দিয়ে এভাবে আমি 1 মিনিট কুক করে নিব। তাহলে 1 মিনিট কিন্তু কুক করা হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দিব আমি একটু পানি। খুব সুন্দরভাবে একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিব। তো বন্ধুরা এভাবে ইলিশ মাছ
কষিয়ে কিংবা ভাজিয়ে না রান্না করে এভাবে একবার তরকারি কষানোর পরে মাছটা দিয়ে ভাপিয়ে নেবেন 1 মিনিট, তারপরে একটু ঝোল দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে কতটা মজা হয় ইলিশ মাছ। তো চাইলে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর একটু ঢেকে দিব। ফাইনালি ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, মাশাআল্লাহ। তরকারিটা কিন্তু ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তো বন্ধুরা, এই যে আমার ফাইনালি বেগুন ইলিশ, মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। তো আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে মাংসটা খুব সুন্দর করে আমি ভাজি করে নিব। আমি এখন ডিম পাউরুটি ভাজি করেছি, আর এটা আমার অনেক অনেক পছন্দের একটা খাবার, মাশাআল্লাহ। অনেক মজা। তো বন্ধুরা, আমার মতো এই টোস্টার কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে এই ব্রাউনটাই বেশি মজা লাগে, খেতে একটু মুসমুসে হয়, অনেক গরম। ধোয়া উঠতেছে। আসলে এগুলো জিনিস খেতে কিন্তু অনেক মজা। পরে কিন্তু যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা বুঝবে। পাউরুটি খেলে কিন্তু অনেক গ্যাস হয়, সাথে ডিম, আবার এটা আবার তেলে ভাজি করা। কি করব, কিচ্ছু করার নেই। রান্নার শেষে ডিম পাউরুটি বানিয়ে নিলাম, এখানে বসে বসে খাচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে এবং পুরো ভিডিওটা ওয়াচ করবে। আজকে এ পর্যন্তই। তেলে ভরা খুব মজার একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর এই প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থাকবো, একা একা কখনো বড় হতে পারবো না। আর হিংসা না করে সবাই সবাইকে ভালোবাসবো। তো তোমরা আশা করি পুরো ভিডিওটা ওয়াচ করেছো। গেট যেন কে নক করেছে, এখন রেখে এসেছে। পাঁচতলার ভাবি এসেছিল একটা জরুরি কাজে, তার সাথে কথা হলো। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, তোমরা সব সময় ভালো থেকো, এই দোয়া করি। রান্না করলাম, নাস্তা বানালাম, নাস্তাও খেলাম, সেটা আবার তোমাদের সাথে শেয়ারও করলাম। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।